দূর থেকে মাত্র ৩ বার এই দোয়াটি পড়ুন। যাকে উদ্দেশ্য করে দূর থেকে মাত্র ৩ বার দোয়াটি পাঠ করবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার বশ হয়ে যাবে। আপনাকে ছাড়া তার কিছুই ভালো লাগবে না। বিশ্বাস করুন আর আমলটি করুন। ইনশাল্লাহ যে কাউকে দূর থেকে আপনি বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার অনুগত, আপনার অধীনস্থ আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, এমনই কোরআনিক একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর সে আমলটি যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ যে কেউ আপনার জন্য বাধ্য হয়ে যাবে। আপনি তাকে আপনার কথা শোনাতে পারবেন, আপনার কথা মানাতে পারবেন। আপনি যা বলেন তাই সে মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাই গুরুত্বপূর্ণ এই আমলটি যদি শিখতে চান, জানতে চান, তাহলে আমি বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন। কোনো ভিডিও যদি কোনো স্থানে যদি স্কিপ করে ফেলেন, তাহলে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট যদি ছুটে যায়, তাহলে কিন্তু আমল করেও কোনো ফায়দা পাবেন না। তাই আসুন আমরা জেনে নেই দূর থেকে কিভাবে দূরের মানুষগুলাকে আমরা বশীকরণ করব, বশীভূত করব, অথবা বাধ্য করব, আমাদের পাগল করব, আমাদের প্রতি আকৃষ্ট করব। সেই জন্য সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার পবিত্রতা। আপনি জাহিরি এবং বাতিনি উভয় প্রকার পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যখন ওযু করেন তখন নিয়ত করে নেবেন জাহিরি এবং বাতিনি উভয় প্রকার অপবিত্র থেকে আমি পবিত্রতা হাসিল করিতেছি। এরপরে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে যে কাজ করতে হবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গটা আস্তে আস্তে করে ধৌত করা শুরু করতে হবে। মনোযোগ ওযুর মধ্যে দিয়েই আমলটি করে নিতে হবে। ওযু যখন শেষ করে নেবেন, তখন পবিত্রতা অর্জন করা কমপ্লিট করে নিয়ে আপনি পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যখন পাঠ করবেন, এই কালিমা যখন পাঠ করবেন, আল্লাহর রাসূল বলেন মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি হবে না। আর এমন জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরকম ভাবে আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র বিছানাতে বসবেন, অথবা পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনাকে যে কাজ করতে হবে, আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। যেই ইস্তেগফার আমি পাঠ করছি আপনি সেটি পড়ে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বাস 3 বার যখন ইস্তেগফার আদায় করা হয়ে যাবে, পাঠ করা হয়ে যাবে, তখন আপনাকে যে কাজ করতে হবে, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অথবা মহাব্বত অন্তরে নিয়ে দরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার। যেমন যে দরুদ নামাজে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাস যখন এই দরুদটি আপনার 3 বার পাঠ করা হয়ে যাবে,
তখন আপনার কাজ হচ্ছে আপনি মনোনিবেশ, আপনি মনটাকে স্থির করে দৃঢ়তার সহিত যে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমার প্রিয় মানুষটিকে আমাকে পাওয়াই দিবে, আমার কাছে দিবে, অথবা আমার প্রিয় মানুষটি আমার সাথে কথা বলবে, আমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে আছে, ঝগড়াঝাটি লেগে আছে, যে আমার এই আমলের মাধ্যমে আমার স্ত্রী আমার সাথে কথা বলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, অথবা আমার স্বামী আমার সাথে কথা বলবে, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের দুজনের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করে দিবেন, দৃঢ় বিশ্বাস ইয়াকিন রেখে। অথবা আপনার কোনো সন্তান আদি আপনার কথা শুনে না, আপনার কথা মানে না, সে বিভিন্ন রকমের অশৃঙ্খলগিরি করে, অথবা বাজে বকাটে ছেলেদের সাথে চলাফেরা করে, বকাটে মেয়েদের সাথে চলাফেরা করে আপনার প্রিয় সন্তানটি আজকে পিতামাতা ভক্ত ছিল একদিন, কিন্তু আজকে অভক্ত হয়ে গেছে, আজকে পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য হয়ে গেছে, সেই অবাধ্য সন্তানটিকে বাধ্য করার জন্য সেই নিয়তে, সে মাকসাদে, যে কোনো মাকসাদে আপনি যদি আমলটি করতে চান, তাহলে সেই মাকসাদটা ঠিক করে আপনি সেই কাছে থাকুক অথবা দূরে থাকুক, যে কোনো স্থানে থাকুক, আপনি পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি পাঠ করবেন, وَأَلْقَيْتُ عَلَيْكَ مُحَبَّةً مِّنِّي, একবার وَأَلْقَيْتُ عَلَيْكَ مُحَبَّةً مِّنِّي, দুইবার, সর্বশেষ وَأَلْقَيْتُ عَلَيْكَ مُحَبَّةً مِّنِّي। বাস, যখন এই পবিত্র আয়াতটি আপনি 3 বার পাঠ করে ফেলবেন, তখন সর্বশেষ আপনাকে 3 বার দুরূদে শরীফ পাঠ করতে হবে। এখানে যে কোনো দুরূদ আপনি পড়ে নিতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি আপনি পাঠ করে নিতে পারেন। এরপর আপনার কাজ হচ্ছে, আপনি যে মানুষটিকে বশ করতে চাচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন, তার উদ্দেশ্যে আপনি আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলবেন। বিষয়টা জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আপনার কাছে সবার আগে পেয়ে যেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করবেন। প্রিয় দর্শক, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলবেন, যাকে বাধ্য করতে চাচ্ছেন, আল্লাহ আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে আছে, আমার স্ত্রীকে বাধ্য করে দেন, আমার সন্তান অবাধ্য হয়ে আছে, আমার সন্তানকে বাধ্য করে দেন, আমার ইমুক অবাধ্য, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে অনেক রাগারাগি করে, আমার উপর টর্চারিং করে, অথবা বিভিন্ন রকমের যে সমস্যা আপনার থাকতে পারে, ওই ব্যক্তিটাকে আপনি গ্রাস করার জন্য, ওই ব্যক্তিটাকে আপনার আসক্ত বানানোর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। এরকমভাবে পরপর 3 দিন এই আমলটি করুন। 3 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষটি আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা অনুপাতে চলবে, আপনি যা বলবেন তাই মানতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।